বলো বলো প্রাণনাথ বলো নায়া মারে গো দেবশিল্পী বিশ্বকর্মা এ বাসর ঘর কি নির্মাণ করেছে প্রভু গো। হ্যাঁ, তাকে কি দেখতে পাওয়া যাবে না? চলো তাহার জন্য আমরা প্রণামে জানাবো। তাই হবে। তাহার চরণে মোরা প্রণাম জানাই গো।
দক্ষিণেতে আছে বিয়ে গো গঙ্গা ভোগ রত গো হ্যাঁ, গঙ্গা ভোগ রত। চরণে মোরা প্রণাম জানাই গো। ওয়ারে কোন কালী গড়গড়াইলো প্রাণনাথ এই না বাসর ঘর গো প্রাণনাথ। দেখো দেখো দেখিতে সুন্দর। প্রভু গো, বলো কি? জানো গো, সকলে দেবতাদের চরণে প্রণাম জানিয়েছি আমি, কিন্তু আমি ভুলে গেছি তোমার এই রাঙা চরণে প্রণাম জানাতে। তোমার চরণে আমি প্রণাম জানিয়ে এই নারী জীবন ধন্য করতে চাই আমি। বেশ এসো প্রভু, এসো। না না বিয়ে না, এ কি প্রভু গো? তুমি আমার কাছে আসবে না বিয়ে, তো কেন? তুমি আমার কাছে আসবে না। কেন প্রভু? এসো না। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সর্প তোমার মহস্ত কোথায় সর্প? ওই তো সর্প। কত দেখতে পাই না তুমি আমার কাছে আসবে না বিয়ে। এসো না প্রভু। ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সর্প তোমার মস্তকে। অন্য কোথাও সর্প দেখতে পাই না আমার গো। কাছে আসবে না বিয়ে, তুমি এসো না। আমার কাছে আসবে না। নাকে তো না কেদো প্রাণনা এনেছ বাসরে। আরে নাকে তো না কেদো প্রাণনা এনেছ বাসরে। সেটা সর্প নয় গো ও ভাগিনী প্রাণনা। আমার শ্রীমতীর সিঁদুরে জ্যোতি জ্বলিছে গো। বুঝলে প্রভু গো? আমার যে বিশ্বাস হয় না, ওই তোমার সীমন্তের সিঁদুরের জ্যোতি জ্বলে উঠেছে। হ্যাঁ, তাই তুমি ভয় পেয়েছো প্রভু। আর ভয় পেও না, এসো, তোমার জন্য প্রণাম জানাবো আমি। বেশ এসো প্রভু। না এই যে প্রভু গো, মার মার করে যেন আমি সর্প দেখতে পাই। কোথায় সর্প? সর্প কোথায়? আমি তো কোথাও দেখতে পাই ওই তো না সর্প। সর্প, কোথায় প্রভু গো? ওই না সর্প কিলিমিলি করে গো বানিয়ারি ঝি, ওই না দেখি সর্প তোমার গহলাতে। আসবে না বিয়ে, তুমি আমার কাছে কিছুতেই আসবে না। আরে নাকে দোনা
আরে তুমি এমন করে ভয় পেও না, না আমার প্রণামখানা গ্রহণ করো। আমি বুঝতে পেরেছি পিতা তোমায় পাঠিয়েছিল আমাকে রক্ষা করবার জন্য এই বাসর ঘরে, কিন্তু এবার আমি ধরতে পেরেছি তুমি কে রয়েছো। প্রভু তুমি রয়েছো মনসার গুপ্তচর। তুমি যে আমায় গ্রাস করতে চাও। না প্রভু, তুমি তো রাক্ষসী। এটা তোমার ভুল ধারণা। তুমি পিশাচিনী। না, না, প্রভু। তুমি যে কালনাগিনী, তুমি আমায় গ্রাস করতে চাও। না প্রভু গো, এটা তোমার মনের ভুল ধারণা। এসো না প্রভু, না আমার প্রণামখানা গ্রহণ করো। না, আমি যে পারি না। তোমার সর্বে অঙ্গে দেখতে পাই শুধু আমি সর্পের ছায়া। ওগো, সেই সর্প দেখে যে আমায় ভয় লাগে গো পিয়ে। যখন ভীষণ ভয় পাই তোমায়, হ্যাঁ তোমার দুইটি নয়ন বন্ধ করো। আমি তোমার জন্য নাম জানি নারী জীবন ধন্য করতে চাই গো। তাই হবে। আমার এই দুঃখকে আমি বন্ধ করে নিলাম। এবার নামে খানায় করবো আমি। স্বামী গো, আরে তুমি ভয় পেও না। বেহুলা, জানো বেহুলা, তোমার জায়গা আমার চরণে নয়, তোমার জায়গা সর্বক্ষণ আমার এই হৃদ মন্দিরে। তুমি দূরে না থেকে এসো আমার এই হৃদ মন্দিরে। তাই আমার মন কি বলে জানো গো? তুমি কিছু শুনতে পাও? না পিয়ে না, তুমি শুনতে পাও না? না তাই আমার মন কি বলে জানো? তাহলে শুনবি। বলো পিয়ে বলো। আরে সানাই তাই আজি বলছে কি, আমরা জানি সে কথা, রাজে গিয়ে কেউ শুনছে কি, আমরা শুধু শুনছি তাই। কি করে বলি আমার প্রাণ চলে যায়। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। সানাই তাই আজ বলছে কি, আমরা শুধু শুনছি তাই। রাত জেগে কেউ শুনছে কি, আমরা শুধু ভাবছি তাই। কি করে বলি আমার প্রাণ চলে যায়। আজ মধুরা আমার ফুল সজ্জা, আজ মধুরা আমার ফুল সজ্জা। পাশরি ঘড়ি ফুলে সাজানো, কত জ্বলছে প্রীতির সুগন্ধ। সত্যি এই বাসরে ঘর ফুলে সাজানো, কত জ্বলছে প্রদীপের সুগন্ধ। তুমি দূরে থেকো না, তুমি কাছে এসো না, তুমি দূরে থেকো না, আমার
সজ্জা প্রভু গো, চলো তাহলে বিশ্রাম নেব। শোনো না প্রিয়, আমাদের এই সারানিশি জেগে কাটাতে হবে। তবে জানতে পারি তোমার কাছে কোনো যুক্তি রয়েছে? যুক্তি? হ্যাঁ। হ্যাঁ গো, আমার কাছে যুক্তি আছে। এইভাবে সারাটা নিশি প্রভাত করা যাবে না, কেননা যদি বসে থাকি তাহলে ঘুম আসবে আমাদের। তাই কি করব জানো গো? কি করবে? আমার অষ্টম সখীর সঙ্গে করে আমি খেলছিলাম ধুলো খেলা। আমার সঙ্গে ধুলো খেলা খেলবে বলো না প্রভু গো? আসলে এই বাসর ঘরে ধুলো খেলা? হ্যাঁ। তুমি জানতে পারি বিয়ে এই বাসর ঘরের মধ্যে কোথায় আমরা ধুলো পাবো, আর ধুলো খেলা কি করে খেলবো? সত্যই গো, এই বাসর ঘরে তো ধুলো নেই। তাহলে বলো না, তোমার কাছে কিছু উপায় আছে? আমার কাছে যুক্তি রয়েছে। এমন কি যুক্তি বলো? বৌদিদের মুখে শুনেছি আমি নাকি এই বাসরের রাত্রিতে খেলতে হয় পাশা খেলা। পাশা খেলা? হ্যাঁ। এই খেলার নাম নতুন শুনেছি আমি, নয়নে দর্শন করিনি, কর্ণও শুনিনি। এমন কি খেলা বলো না গো? বেশ, তুমি যদি আমায় শিখিয়ে দিতে পারো অবশ্যই আমি খেলতে পারবো। তাই হবে, আমি তোমায় শিখিয়ে দেবো। শিখিয়ে দেবে তো? হ্যাঁ। কি করতে হবে বলো? দাঁড়াও, এই যে নাও প্রিয়, বলো। এটা তোমার পাশা, হ্যাঁ। এটা আমার পাশা। এটা কি করব? এটা আমি এখান থেকে গন্ডি টেনে দেবো। হ্যাঁ। গন্ডির এপার থেকে পাশাকে চালাতে ও, হবে। চালাতে হবে? এবার চালিয়ে দিলে, হ্যাঁ। চালিয়ে দেবার পরে এবার ওই পাশাকে যদি আমি মারতে পারি তবে হবে আমার জয়, ও, আর যদি না মারতে পারি আমি কিন্তু হেরে যাব। সত্যি? সত্যি। তাহলে খেলবে পাশা? হ্যাঁ। স্বামী গো তোমার সনে
প্রভু গো তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা মনের আনন্দে আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে আমি গো তোমার সনে প্রভু তোমার সনে খেলিব খেলিব পাশা খেলিব খেলিব পাশা মনের আনন্দে আজি পাশা খেলব ও স্বামী আজি পাশা খেলব ও স্বামী খেলবে তো অবশ্যই চলো এই মুহূর্তে আমরা পাশা খেলি। চালাবো ये किला पेची है भाई पालाइया जावे पाथा आर ये किला पेची है भाई पालाइया जावे पाथा चाटी के घिरिया रखबो তোমাকে ধরিয়া রাখবো এই নাবাসর ঘরে আজি পাশা খেলবো ও স্বামী আজি পাশা খেলবো ও স্বামী স্বামী তোমার সনে পিয়ে গো তোমার সনে খেলিব খেলিব ভাষা খেলিব খেলিব পাশা মনের আনন্দে আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে ও পিয়ে গো আজি পাশা খেলবো গো পিয়ে। তাহলে চালাবো বেশ চালাও এই নাও চালালে হ্যাঁ এবার কিন্তু আমি পাশাকে মারবো। দাঁড়াও এটা গন্ডি আঁকলে তো হ্যাঁ ঠিক আছে মারবে মারো পিয়ে দাঁড়াও কি হয়েছে এখন তো মারিয়ে আমি বেশি আগে গেলে তো গন্ডি থেকে এই যে গন্ডিটা দেখতে পাচ্ছ একটু পিছনে চলো ঠিক আছে গন্ডি থেকে অনেক ও পিছনে। বেশি চলে গেলে একটু আগাও আচ্ছা বেশি চলে আসলে তো একটু একটু পিছনে চলো হয়েছে এবার ঠিক আছে লাগিস নে মা মারছি কিন্তু দাঁড়াও লাগিস নে মা লাগিস নে মা লাগিস নে মা লাগিস একে ওটা কি করলে তুমি তুমি তো বেশি পিছনে চলে গেলে একটু আগাও আমি তো ওখানেই দাঁড়িয়ে রয়েছি তুমি বেশি পিছনে চলে গেলে একটু আগাও বেশ আবার বেশি চলে আসলে তো পিছাবো হ্যাঁ গন্ডির কাছে যাও আবার বেশি চলে গেলে পিছনে আরো তুমি বেশি। গন্ডির কাছে এসো না তোমাকে নিয়ে পারা যাবে না ঠিক আছে। বেশ লাগিস নে মা লাগেনি এখনো মারেনি লাগিনি কি করে তুমি চালাওনি হাসাচ্ছ তুমি ঠিক আছে চালাও দাঁড়াও লাগিস নে মা লাগিস নে মা লাগিস নে মা এবার চালাও লাগিস নে মা লাগেনি এখনো মারেনি তো তুমি এখন চালাওনি ঠিক আছে মারো চালাচ্ছি। লাগিস নে মা লাগেনি এই শোনো পিয়ে কি গো তুমি যখন বলছো একটু দূরে যেতে একটু কাছে আসতে তো এবার আমি তোমাকে একটা কথা বলি কি গো এই পাশা শাড়ি খেলবার সময় কিছু ফোন রাখতে হয় ফোন সত্যিই বলেছো গো যদি কোনো খেলা খেলা যায় যদি কোনো ফোন না রাখা যায় সেই খেলার কোনো মাধুর্য আসে না হ্যাঁ আমি যদি হারি পেয়ে
তোমায় আমি অষ্ট অলংকার দেব। আর আমি যদি জিতি তুমি আমায় কি দেবে বলো তো? এটা কি আছে বলো তো? এই হাতের চুড়ি দেব। হাতের চুড়ি? হ্যাঁ। আমি চম্পকনগরের শ্রীমান দুর্লভ লক্ষিন্দর হয়ে আমি তোমার হাতে ওই বালা পরবো? কিছুতেই তাহলে নয়। বালা নেবে না। আমি বুঝতে পারলাম তোমার মনের কথা। আমার কানের কুণ্ডল নেবে। হাসালে। আমি যদি ওই কানের কুণ্ডল পরে হ্যাঁ। আমার এই চম্পকনগরের গ্রামে গঞ্জে যদি ঘুরতে বেরোয়, তবে আমার মাসিগুলা, আমার পিসিগণ, আমার বৌদিরা কি বলবে? দেখো না লক্ষিন্দর তার বইয়ের কানের সোনা পরে ঘুরে বেড়ায়। এবার তোমার মনের কথা আমি বুঝতে পারলাম। তুমি কানের নেবে না, আমার চুড়িও নেবে না, নেবে আমার আংটি, তাই না? আংটি? হ্যাঁ। আংটি আমি পরি না। তাহলে নেবে না। শোনো, আমার সর্বাঙ্গে যত কিছু রয়েছে তোমার যা পছন্দ হবে তুমি নিয়ে নেবে আমার কাছে। বেশ, তাই হবে। ঠিক আছে? এবার আমি খেলছি বিয়ে। ঠিক আছে, চলো। খেলছি কিন্তু। দেখলে তো আমার জয় হয়েছে। তুমি পারলে না মারতে, পারলে না। এই শোনো না, বলো। তুমি যখন হেরে গেলে এবার সাজিয়ে দাও অষ্ট অলংকার দিয়ে। এই শোনো। শোনো, কি নেবো জানো? কি নেবে? এই দেখো, খুবই সুন্দর লেগেছে গলারে মালা। এই মালা আমি নেব। এই মালা? হ্যাঁ। এই দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এই মালা দেবো না এমনি করে। আমি আগে মালার সঙ্গে আমি কথা বলবো। কি? মালা যদি তোমার গলে যেতে চাই তবে তোমাকে মালা দেবো, কি বললি? আর না হলে দেবো না। মালা আবার কথা বলবে? হ্যাঁ। এটা আমি নতুন শুনলাম। নতুন শুনলে? হ্যাঁ, দেখি তোমার মালা কেমন কথা বলে, ঠিক আছে, শুনি তুমি- একটু। তুমি ওদিকে দাঁড়াও, আমি কথা ঠিক শোনাচ্ছি। আছে। মালা, এ মালা, তুমি বেহুলার গলে যাবে? নো, অবে যাবো না। এই শোনো শোনো, মালা কথা বলেছে? বলেছে তো। মিথ্যে কথা তুমি বলছো। এ বলেছে। না, আমায় দাও, আমি তোমার মালাটা নেব তো নেব। আমার মালা যেতে চাইছি না যে তোমার গলে। তুমি যত এতই জিদ করতো, ধরো এই মালাখানা আমি তোমায় অবশ্যই দেব। দেবে? তাহলে সাজিয়ে দাও আমায়। ওগো, এই মালা পরিধান করে আমায় কেমন মনে হয়? সত্যি বিয়ে, তোমায় অনেক সুন্দর মানিয়েছে, কিন্তু আরো মানাবে, আরো মানাবে যদি একটু আমার কথা শোনো তো। তোমার কথা? হ্যাঁ। এমন কি কথা শুনতে হবে বলো না। এই শোনো, ওই তোমার বাম পাটা রয়েছে না, হ্যাঁ। বাম পাটা একটু আগে করো। ও আগে করো পাম্পাটা। হ্যাঁ। করলাম। এবার বাম হাতটা এরকম করে একটু ধরো। হ্যাঁ, মানে বাম দিকে সরিয়ে। ও হ্যাঁ। এবার ডান হাতটা একটু নিচে করো, আর এটা বাম হাতটা একটু উপরে করো, আরো সুন্দর মানাবে। একটু জিভখানা বের করো, আরো সুন্দর মানাবে, কিন্তু সত্যি বলছি। হ্যাঁ। জিভখানা বের করলে আরো সুন্দর মানাবে তো? মানাবে। সত্যি আমার খুব সুন্দর মানাবে। ঠিক আছে, আমি জিভখানা বের করবো। হ্যাঁ। দেখো, হ্যাঁ দেখছি বের তো। করবো তো? হ্যাঁ। সত্যি। এই, তুমি হাসছো কেন তো? এই শোনো না, কেমন মানিয়েছে বলো না। বলবো? হ্যাঁ। মনে রাগ করবে না তো? না তো, তোমার কথায় রাগ করবো আমি? স্বয়ং তোমাকে মা কালীর মতন মানিয়েছে। এ কি বললে? আমি তোমার সঙ্গে কথা বলবো না। এই শোনো না পি, আমি কি মা কালীর মতো দেখতে বলো? অমন করে বলতে নেই, আমি তোমার সঙ্গে একটু হাস্যরস্য করলাম। সত্যি? হ্যাঁ, সত্যি তোমায় খুবই সুন্দর মানিয়েছে। তবে জানো কি, বলো। এবার আমি কিন্তু পাশা খেলবো, পাশা চালাবো। এবার তুমি যদি পাশাখানা মারতে পারো তবে আমিও তোমার কাছ থেকে জিনিস চেয়ে নেবো, তুমি মনে রেখো। বেশ, তাই হবে। দাও। চালালাম বিয়ে। ঠিক আছে, এবার মারতে হবে তো? হ্যাঁ। ঠিক আছে, এই নাও, আমি মেরে দিলাম। এটা হবে না তো? কেন? ওখান থেকে মারতে হবে। তুমি কি আমায় বললে গন্ডি থেকে মারতে হবে? আমি আগেই বলেছি আমি গন্ডি থেকে চালিয়েছি, তোমাকেও চালাতে হবে। ঠিক আছে, তুমি তো বেশি দূরে চালিয়ে দিলে গো। তুমি অনেক চালাক না। চালাও। চালাবো? চালাও। সত্যি? এই লেগে যাস মা, লেগে যাস মা। এই তো, এই তো বিয়ে। এবার যে তুমি পাশাতে হেরে গেছো, কি বললে গো? আর তুমি বলেছিলে কি আমি তোমার কাছ থেকে যা চাইবো তাই দেবে। হ্যাঁ, বলেছি আমি। দেবে তো? হ্যাঁ দেবো। এমন কি চাইছো বলো?
তোমার কাছ থেকে দেবো চুরিখানা দেবো? সেটা চাই না পেয়ে, তোমার কাছ থেকে চাই না তোমার কানের কুণ্ডল, চাই না তোমার হাতের বালা, চাই শুধুমাত্র তোমার কাছ থেকে ওই তোমার শুরু তুই সিংহ। না প্রভু গো, এসো। আমি তোমার সত্যি সিংহার প্রদান করতে পারি না। এসো বিয়ে, এসো। তুমি আমায় ক্ষমা করো। পালঙ্কি চলো বিয়ে, এই বাসর ঘরে আমায় তুমি ক্ষমা আমার করো। শুরুতে সিংহ দান করো। না, আমি যে পারবো না। ওই আমার প্রীতি চঞ্চল হইল গো, ওই আমার প্রীতি চঞ্চল হইল গো। এসো। ছেড়ে দাও। আমার ছুঁয়ো না, ছুঁয়ো না, নাথ গো। না। ছেড়ে দাও। নাথ গো। ইয়ো প্রাণের নাথ গো। এসো। হ্যালো। পিকো হো হো হো। কটলেস দাও, কটলেস। ওইটা প্রেমো দাও প্রেমপিয়সী, ওই না অতি যত্ন করে, ওই না প্রেম দিয়ে ও গোপিয়ে শীতল করো মন আমার। ও গো কাঁচা বেলডা লিমো খেলে, ও গো মুখে ধরে গো। ও গো কাঁচা বেলডা লিমো খেলে, মুগি ভরা রস আমায়। শাস্ত্রে কি বলেছে জানো? কাঁচা বেল ডালিমও খেলি মুখে লাগে কষ, পাকা বেল ডালিমও খেলি মুখে ভরা রস। তবে শোনো বিয়ে, বলো। কাঁচা নারকেল, কাঁচা শসা, কাঁচা গোয়া পান, সেসব খেতে লাগে পিয়ে মধুর এ সম্মান। কি বললে গো? হ্যাঁ। আর শাস্ত্রে কি বলে জানো? কি বলে? কাঁচা বাসে ধনুক নাথ, ও গো না সহিবে তা, ও গো পাকা বাসেরি ধনুক নাথ, দান সাধবান। না। এ না, আমায় ছেড়ে দাও। শোনো গো, আমি তোমায় প্রেমালিঙ্গ দিতে পারি বাসর ঘরে। হ্যাঁ। এই বাসর ঘরে তোমায় প্রশ্ন করবো আমি, আমার কথা মতো যদি উত্তর দিতে পারো তাহলে প্রেম আলিঙ্গন দেবো বাসর ঘরে। অবশ্যই হ্যাঁ তাই হবে বিয়ে। দেবে তো? হ্যাঁ। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর দাও বলো স্বামী। তুমি বড় সুন্দর, আমি ভালো জানি, কয়েকটি প্রশ্নের উত্তর
শঙ্কচূড়ের মুখ হইতে সিঁদুর জন্ম হলো, গাভী রূপে বসু মাতা পরিধান করিল। কি বললে গো? তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপর। আমার ছেলে ছেলে আমার ছেলে। আরেকটি প্রশ্ন রয়েছে আমার। আরো প্রশ্ন? হ্যাঁ, আকাশের চন্দ্র নাকো ভূমিতে নামিল, কোন সময়ে কার বিয়েটি নৃত্য করেছিল? পারবি? শ্রীরামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল, আকাশের চন্দ্র তারা নৃত্য করেছিল। কি বললে গো? হ্যাঁ, শুনতে পেলে? শ্রীরামচন্দ্রের যখন বিয়ে হয়েছিল এই মর্তধামে অযোধ্যাতে, তখন আকাশের সূর্য আর তারা তারা নৃত্য করেছিল এই অযোধ্যা ধামে। তাই তো তোমার প্রশ্নের উত্তর দিয়েছি। আর বিলম্বনে এসো, না, তোমারই প্রশ্নের উত্তর দিলাম ও কবি, আলিঙ্গন দেহ দিয়ে পালঙ্কের উপর। এই, রক্ষা করো! ছেড়ে দাও, ছেড়ে দাও আমায়! মা! এই কি দর্শন করি বাসরে করে ওই তো বিহুলার রূপ দেখে পাগল হয়েছে। বিহুলার সতীত্ব নষ্ট হলে ধরে দামে পূজা পাচ্ছা হবে না। এই মাতৃকাম্মান হারানি করে লক্ষিন্দরের দিলাম বড় ক্ষুদাবা। দেখি দাও দাও করে চলে যায় আমার উদরখানা। এ কি প্রভু গো? বেহুলা, কি হয়েছে তোমার হঠাৎ? আমায় যে খিদা পেয়েছে বেহুলা, খিদা পেয়েছে? তাই তো তুমি কিছু অন্ন এনে দাও, আমি যে ভোজন করতে চাই ও বেহুলা। প্রভু, এই বাসর ঘরে কোথায় থেকে অন্ন এনে দেব? কোথায় পাবো চাল ডাল, কোথায় পাবো খড়ি? রান্ধিয়া দেব তোমারই এই ব্যঞ্জন খানি। বেহুলা, ওই যে সকল জিনিস রয়েছে সম্মুখে, এক অন্ন 50 ব্যঞ্জন, তুমি করিবে রন্ধন, আমি উঠিয়া করিব ভোজন। তবে আর বিলম্বনের প্রয়োজন, এই মুহূর্তে তুমি রন্ধন শালাই যাও। বেশ প্রভু গো, তাই করবই আমি। স্বামীর কথা মতো আমি রন্ধনে করব। এই তো আমি রন্ধনে করেছি, এবারে স্বামীকে আমি সেবা দেব। প্রভু গো, ও প্রভু, দেখো আমি রন্ধনে করেছি বাসরি ঘরে, উঠে সেবা করো না গো। প্রভু মরে জাগো, প্রভু মোর জাগো, আর জাগো জাগো প্রাণনাথ, তুমি কত নিদ্রা যা, আরি উঠিয়া যোগ প্রভু করো হে ভজন প্রভু। ওগো একই অন্ন 32 ব্যঞ্জন, আমি করেছি রন্ধন।
ও গো উঠিয়া গো প্রভু করো হে ভজ। ওই তো মা বলেছি যদি স্বামী ঘুমিয়ে পড়ে কাঁচা ঘুমে জাগাতে নেই, তাই তো আমি স্বামীর চরণ সেবা করবো ওই বাসরে ঘরে।